আমি গিয়েছিলাম আগের দিন শ্বশুরবাড়ি, তো সেখানে ছিল একটা বিয়ে। তো কার বিয়ে ছিল, মানে আমার কে হয় সে, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, কারণ আগের ফটো ভিডিওগুলো দেখে তোমরা বুঝেছো। তো আমাকে সেখানে অনেকেই কমেন্ট করেছো যে কার বিয়ে ছিল, তো সেটাই আমি আজকে বলছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো বুঝতে পারবে। সেদিন ছিল 6 তারিখ। তো আমার সেদিনকে কলেজের পরীক্ষা ছিল না, যেহেতু আমার 7 তারিখ থেকে। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম কটার দিকে আমার ঠিক খেয়াল নেই, আমি মনে হয় 10:30 ট্রেন ধরেছিলাম। তো এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদের কি বলবো। আমি রানাঘাট থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট আমি 3 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত এসেছি, তাতেই আমার ড্রেস এতটা পরিমাণে ভিজে গেছে তোমাদের মানে আর কি বলবো। তো আমি পুরোই ভিজে গেছিলাম। তো ওখান থেকে ট্রেন পাল্টিয়ে আবার গেছিলাম বনগাঁ, বনগাঁ থেকে ট্রেন পাল্টিয়ে আবার এসেছিলাম চাঁদপাড়াতে। তো আমার শ্বশুরবাড়িতে চাঁদপাড়াতে তোমরা অনেকেই জানো। তো সেখানে আমার বান্ধবী এসেছিলো আমাকে নিতে। তো বান্ধবীর সাথে আমি যাচ্ছিলাম। তো বান্ধবী বললো চলো তাহলে তোমাদের বাড়িতে যাই। আমি আর কি ওকে বলেছিলাম যে চলো তুমি আমাদের বাড়িতে যেও, মানে ওদের তো নেমন্তন্ন ছিলই আগে থেকেই। তো আমি বললাম, ও সেদিনকে আসতো না, তাও আমার জন্য এসেছিলো। তো এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি। তার আগে আমার বাড়িতে অনেক কাজ বাজ ছিল, সেগুলো একটু করতে হয়েছে। ছোটো মোটো বাড়িতে লোকজন ছিল, খাওয়া দাওয়া করতে হয়েছে। তো আমি রেডি হয়ে যে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। তো সেদিনকে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাও বৃষ্টির মধ্যে সবাই ভালোই সেজেগুজে গেছিলাম, যেহেতু বিয়ে বলে কথা। আর এই যে বিয়ের কোণে, সে এখন ফোনে কথা বলতে ব্যস্ত রয়েছে। এটা ছিল আমার পিসি শাশুড়ির মেয়ে। তো যাই হোক, এসছে এখন মন্দিরে। তো মন্দিরে যেহেতু ওর মন্দিরে বিয়ে হওয়ার কথা ছিল, তার জন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম মন্দিরে। বাড়িতে দিইনি, এমনিতেই আর কি, কোনো কারণ ছাড়া এমনি মন্দিরেই দিয়েছে, জানি না কেন। তো সেদিনকে এই যে কালীমার মন্দিরে বিয়েটা, তো সেখানে দেখো অনেকের একসঙ্গে বিয়ে দিয়েছে, মানে এখানে আরও 3টে জুড়ি ছিল। আর এটা মনে হয় আশা করি হিন্দুস্তানি ছিল। আর এই যে হচ্ছে আমাদের বর আর কনে, এখন হচ্ছে তাদের মালাবদন। তো এদের মালাবদন দেখে সত্যি বলছি মানে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো, মানে প্রচুর মিস করছিলাম সেই টাইমটা। প্রচুর মানে মজা করেছে ওই বিয়ের টাইমটা, সত্যি বলছি এখনও ভাবলে মানে খারাপ লাগে যে ওই টাইমটা যদি আরেকবার আসতো কত না ভালো হতো। তো যাই হোক, ওদের তখনও হচ্ছিল 7 পাক হয়ে গেছে। তো আমাদের মানে এমন নিয়ম, ওদেরও দেখছি সেমনই নিয়ম আর কি। মন্দিরে এমনই নিয়ম করেছে যে সিঁদুরদান হয়ে যাওয়ার পরে এখানে 7 পাক ঘুরতে হয়, আবার খই পোড়াতে হয়। তো আমাদের মধ্যেও সেই নিয়মটাই হয়েছিল, এখানে সবাই মিলে ওরা একসাথেই ঘুরছিল। তো আমাদের মধ্যেও যেহেতু সেই নিয়মটা ছিল, দেখলাম এদের মধ্যেও সেই নিয়মটা বেশ ভালোই হয়েছে। কিন্তু এখানে আমি তোমাদের আর কি এটা আগে দেখিয়ে দিয়েছি, এই সিনটা মানে বিয়েটা হয়েছে পরে। তো এই দেখো হচ্ছে এখন সিঁদুরদান। এটা না আমি অন্য কারোর কাছ থেকে ভিডিওটা নিচ্ছি, কারণ আমি সিঁদুরদানটা দেখিনি সেই সময়, প্রচুর পায়ে যন্ত্রণা করছিল বলে আমি বসেছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, যেহেতু আমার পরীক্ষা ছিল। আমি সকাল সকাল ওখান থেকে বেরিয়ে গেছিলাম, মানে ধরো ওই 9টার দিকে, 9টা 23-এ ট্রেন ধরেছিলাম আমি বনগাঁ থেকে চলে আসার জন্য, কারণ আমার এসেই পরীক্ষা রয়েছে, কি করব। তো এসেই আমি ঢুকেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। তো আর কি করব, বেশিক্ষণ থাকা হয়নি। আর বৌভাতেও আমার যাওয়া হচ্ছে না, বৌভাত রয়েছে 7 তারিখে, তো আমি যেতে পারছি না। তো বাই।